শরতের আকাশটাকে বোঝা সত্যি বড় দায়। এই ভালো তো এই খারাপ। আকাশ জুড়ে উড়ে বেড়ানো সাদা মেঘেদের হঠাৎই ছুঁয়ে যায় কালো ধূসর রঙেরা। পরিবেশকে ঠান্ডা করতে বাতাসেরা পাল্লা দিয়ে ভারী হয়, ছুঁয়ে দেয় কিছু অশান্ত মনের মানুষকে। জানালার কাছ টেনে নামিয়ে দিয়েছে নেহা, দৃষ্টি তার শূন্যে। রাস্তায় সাই সাই আওয়াজে চলছে গাড়ি, বাতাস এলোমেলো করে দিচ্ছে মুখের উপর আছড়ে পড়া ছোট ছোট চুলগুলো। দুজন মানুষ পাশাপাশি, তবুও তাদের মাঝে দূরত্ব যেন আকাশসম। নীরবতা ভেঙে নিখিল বলে উঠল, এখন তুই আগের মতো কথা বলিস না কেন নেহা? আগের মতো সেই প্রাণবন্ত ভাবটা কোথায় হারিয়ে বসে আছিস? নেহা নীরব রইল। নিখিল অধৈর্য কণ্ঠে বলল, কথা বলছিস না কেন আমার সাথে? নেহা অধিক শান্ত ও হতাশ কণ্ঠ। যাকে এতটা ঘৃণা করেন তার কথা শোনার হঠাৎ ইচ্ছে জাগলো কেন নিখিল ভাই? আপনি যে আচমকা এত ভালো ব্যবহার করছেন, আমাকে বোঝাতে চাচ্ছেন ইউ ফিল সামথিং ফর মি। আমার তো মনে হয় এটা পুরোটাই আমার একটা দিবা স্বপ্ন, চোখের দেখা কোনো ভুল, যা এক না এক সময় ঠিক ভেঙে যাবে, ধোঁয়াশার ন্যায় মিলিয়ে যাবে যে কোনো সময়। একটা কথা জানিস তো নেহা, আমরা যাকে ভালোবাসি তাকে ঘৃণা করাটা সবচেয়ে বেশি পীড়াদায়ক। এ এক নিদারুণ যন্ত্রণা। তবুও দিন শেষে ভালোবাসার মানুষটাকে কখনো ঘৃণা করা হয়ে ওঠে না। উল্টো তার জন্য ভালোবাসা বাড়ে, বারবার তাকে মনে পড়ে, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় শতগুণ। যাকে মানুষ সত্যিকারের ভালোবাসে তার প্রতি কোনোদিন বিরক্ত জিনিসটা আসেই না। যারা জোর গলায়ও বলে আমি আমার ভালোবাসার মানুষটাকে ভুলে গেছি, তাকে আমার বিরক্ত লাগে, তাকে আমি ঘৃণা করি, তারা মূলত মহামিথ্যুক। পৃথিবীর বুকে তাদের থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। সে মিথ্যাবাদীদের দলের একজন আমি নিজেও। নেহা নিখিলের কথা শুনে হাসল, মনে মনেই ভাবল, যাকে ভালোবাসেন মানে আপনার সেই প্রত্যাশাময় নারী, যার জন্য আপনার সকল ধ্যান জ্ঞান নিখিল ভাই। আমি তো আপনার জীবনের গুরুত্বপূর্ণ কেউ নই। আপনি জানেন না, যাদেরকে ছেড়েই দিতে হবে একদিন, তাদের মনে আশার আলো ফোটাতে নেই। আপনি আমার হৃদয়ের ফুটন্ত শেষ আশার আলোটাও নিভিয়ে দিয়ে হারিয়ে যাবেন না তো আবার? আমি প্রত্যাখ্যান হওয়ার ভয়ে স্বীকার করতে পারিনি ভালোবাসি। আমি একপাক্ষিক থাকতে চেয়েছি নিখিল ভাই, জানেন তো? একপাক্ষিক ভালোবাসাতে হারানোর ভয় নেই, হারানোর ভয়টা যে আমার ভীষণ বেশি। আপনি হাত বাড়িয়ে গুটিয়ে নিলে আমি সত্যি নিঃস্ব হয়ে যাব নিখিল ভাই, জ্বলে পুড়ে যাব, অবশিষ্ট ছাইও পাওয়া যাবে না আর। আমি আপনাকে চাই, সবটুকু চাই, আধো আধো অধরা অস্পষ্ট নীরবে নিভৃতে চাই না। আমি চাই আপনি আমার কাছে স্পষ্ট রূপে ধরা দেন। আমাকে নিজে বলুন, আপনি আমাকে শুধু একবার বললেই হবে নিখিল ভাই, শুধু একবার। মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছেই হবে আপনি একবার বলুন আপনি আমার। আমার সব ভুলগুলো কেন ভেঙে দিচ্ছেন না নিখিল ভাই? আমার মনের দ্বিধা দূর করতে আর কত সময় নেবেন? এই তো মন আষাঢ়ের বৃষ্টির ন্যায় ছড়ায় শীতলতা, এই আপনি বয়ে আনেন কালবৈশাখী। কেন বলতে পারেন? ভালোবাসা এই শব্দটা এত কঠিন কেন? এর উপর জোর খাটে না কেন নিখিল ভাই? যদি কোনো বর চাইতে পারতাম তবে আমি শুধু আপনারে চাইতাম, শুধুই আপনারে। কিন্তু আমার যে প্রশ্ন জাগে, আপনি আমারে চাইবেন তো? কেন যেন বারবার মনে হয় আপনি অন্য কারো, আমার নন। কেন এতটা দোটানায় রাখেন আমারে? আপনার এই বিশাল মনটাকে একটু জায়গা আমারে দেওয়া যায় না? কথা দিলাম, একবার শুধু বলেন, নেহা আমি তোর, বাকি জীবন আমার, সবটা ভালোবাসা আমি আপনারে দিমু। এই কথাগুলো সরাসরি বলার মতো সাহস জোগাতে কেন পারি না আমি নিখিল ভাই? সাহসের দিক দিয়ে এতটা দুর্বল কেন আমি? নিজেকে প্রচুর বিরক্ত লাগে আজকাল, প্রচুর মানে প্রচুর, মাত্রাতিরিক্ত। নিখিল ড্রাইভ করার ফাঁকে বেশ কয়েকবার তাকিয়েছে নেহার ফ্যাকাশে মুখের পানে। নিজের ভিতরে অসম্ভব অস্থিরতা কাজ করা শুরু করেছে নিখিলের। এই মেয়েটার হাসি না দেখলে যে তার দম বন্ধ লাগে, তা কি জানে না মেয়েটা? তবুও হাসতে তো কৃপণতা কেন দেখাচ্ছে ইদানিং? নিখিল জবাব পায় না, আর না জবাব মেলে নেহার। কী করে মিলবে তাদের প্রশ্নের যথাযথ উত্তর? যে জিনিস পাওয়া যাবে অপর ব্যক্তির কাছে, তা খুঁজলে কি লাভ হবে নিজের কাছে? একটা রেস্তোরাঁয় তাদের গাড়ি থামে। জেরিন, বৃষ্টি, মিহির, সাব্বির, রূপ নিজেদের মতো কথা বলছে। শুধু অধৈর্য একজন মানুষ টয়া, শুধু বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। তারা নেমেছে 5 মিনিট হলো, তারপরও মনে হচ্ছে কত বছর সময় যেন পেরিয়ে যাচ্ছে। নিখিল নেহা এগিয়ে আসলো ওদের কাছে। সবাই ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই নেহার হাত টেনে দাঁড় করালো নিখিল। ব্যান্ডেজ করা হাতটি নিজের শক্তপোক্ত হাতের ভাঁজে নিল খুব সাবধানে। নেহার হাতের উপরে আলতো হাতে স্লাইড করলো নিখিল। নেহা চোখ বন্ধ করে ফেলল। কিছুটা সুড়সুড়ি দেওয়ার মতো লাগছে তার হাতে, ব্যথাটাও পেয়েছিল তখন। নিখিল নেহার মুখের দিকে তাকালো কিছুক্ষণ, পরেই নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ল। নিখিল এত আলতো হাতে ব্যান্ডেজ খুলছে যেন নেহার হাতটা একটা ছোট্ট বাচ্চা, যার গায়ে একটু জোরে চাপ পড়লেই সে ব্যথা পাবে। নিখিল হাতের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, বেশি ব্যথা দিয়ে ফেলেছে নিহারিকা? বেশি ব্যথা করছে বুঝি?
এতটা আদুরে কণ্ঠ নেহা আগে কোনো দিন শুনেনি। এই মানুষটা সবসময় এভাবে কথা বলে না কেন? নেহার যে সারা জীবন এরকম একটা মানুষই চায়, যে থাকুক শক্তপোক্ত খোলসের আড়ালে, শুধু তার কাছে এসে হয়ে যাক একদম নরম, আদুরে, যত্নশীল। নেহার কেন যেন ভীষণ কান্না পেল এখন। টপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। নিখিল সেই ক্ষুদ্র মুক্তার ন্যায় পানির ফোঁটাটা গাল বেয়ে গড়াতে দেয়নি বেশি দূর। নিজের এক হাতে মুছে দিল সযত্নে। কণ্ঠটা ঠিক আগের মতোই রেখে বলল, কাঁদছিস কেন বোকা? এতটুকু ব্যথাতে কেউ কাঁদে? তুই না বড় হয়ে গেছিস? নেহার কান্নার বেগ যেন বেড়ে গেল, কিন্তু মন বলছে থেমে যা নেহা। রাস্তাঘাটে কিভাবে কেঁদে দিলি তুই? নিখিল হাতের ব্যান্ডেজ খোলার ফাঁকে আবার বলল, কাঁদে না লক্ষ্মীটি। নেহার মুখ এবার হা হয়ে গেল। কান্না করা তো দূর, সে যেন সব কিছুই ভুলে গেছে। নিখিল ভাই তো এটা, তার সামনের ব্যক্তিটা এতটা নরম সুরে তার সাথে কথা বলছে। নিখিল পকেট থেকে একটা শুভ্র রঙা রুমাল বের করলো। নেহার হাতের ব্যান্ডেজের জায়গায় রুমালটি পেঁচিয়ে দিল ভালো করে। নেহাকে বোকার মতো চেয়ে থাকতে দেখে নিখিল হাসলো। নেহার চোখ দুটো মুছে দিয়ে বলল, এবার হাসি দে, হাসি দে বলছি। ধমকের সুরে কেউ হাসতে বলে, কিন্তু নেহা সত্যি হেসে দিল। তার পাতলা ঠোঁটের ভাঁজে হাসিটা নিখিলের বুকে ঠিক তীরের মতো বিঁধল। নেহা সামনের দিকে হাঁটা দিতেই নিখিলের বুকের বাঁ পাশে হাত রাখল। এখানটায় ঠিক বুকের বাঁ পাশে তার কেমন সুখ সুখ অনুভব হচ্ছে। এই সুখ তো আছে শুধু তার অবুঝ পাখির কাছে। নেহা নিখিলের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে সবগুলো মিলে। নেহা যেতেই সবাই নর্মাল, মানে কিছুই ঘটেনি, কিছুই দেখেনি এমন ভাব। একজন মানুষের এসবের কিছুই পছন্দ হয়নি, তার মনে সন্দেহের দানা বেঁধেছে। তার মানে কি নেহা নিখিলকে তার কাছ থেকে কেড়ে নেবে? কিছুতেই এটা হতে দিতে পারে না টয়া। সে যে বাড়িতে গিয়েই সেতারা বেগমের সাথে কথা বলবে তা এখনই ঠিক করে নিল। রেস্তোরাঁটার একপাশে খোলামেলা একটা জায়গা, গাছের ছায়া আছে। শহরের বুকেও গ্রামীণ পরিবেশটা বেশ নজর কাড়ছে সবার। ওয়েটারকে বলে 2টা টেবিল একত্রে করে বসেছে ওরা সবাই। সাব্বির জেরিনের মানাবাড়ি তো আছেই। সবাই হাসি আনন্দে মেতে উঠেছে পুরোপুরি বাঙালি খাবারের আয়োজন এখানে। ভর্তা থেকে শুরু করে মাছ, মাংস, সবজি, দই, পায়েস। ওয়েটার ছেলেটা বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, তারা কী নেবে? এক একজন এক এক রকম খাবার অর্ডার দিয়েছে। টয়া অপেক্ষায় আছে কখন নিখিল অর্ডার দিবে। নেহা চুপচাপ বসে আছে। চাইনিজ হলেও চামচ দিয়ে খাওয়া যেত। ভাত জিনিসটাই এমন, হাতে না খেলে তৃপ্তি মিলে না। নিখিল পরপর অর্ডার দিল, ডাল, ভর্তা, মাটন, রোস্ট, চিংড়ি, দই আর ভুনা খিচুড়ি। নেহা ঠোঁট উল্টালো, এই লোক একা এত খাবে নাকি? পেটে কি বস্তা বেঁধে এসেছে? ভাত আবার ভুনা খিচুড়ি। টয়া পড়ল দ্বিধায়। নিখিল যা যা দিয়েছে তার মধ্যে এসব সে যদি রিপিট করে তো সবাই কি ভাববে, তাই ছোট্ট করে বলল ভুনা খিচুড়ি দিতে। ওয়েটার চলে যাওয়ার পূর্ব মুহূর্তে মিহির ডেকে পড়ল, একটা বেশি নারকেল দেওয়া গুড়ের পায়েসও দিবেন। সবাই চোখ বড় করে মিহিরের দিকে তাকালো। মিহির ভাই তো কোনো কালেই পায়েস খায় না। মা ছোট মারা ধরে কত জোর করে, তবু এক চামচ খেতে দেখেনি এই ছেলেকে। আজ তাহলে অর্ডার দিল কেন? কে জানে ভাই, মানুষের কখন কী হয়। কিন্তু নিখিল হাসলো, তার বোনের পছন্দ ঠিক মনে রেখেছে মিহির। মিহির কতটা ভালোবাসে বৃষ্টিকে এটা তার থেকে ভালো আর কে জানে। খাবার টেবিলে দিয়ে গেল কিছু সময় পর। নেহা বুকের সাথে হাত দুভাঁজ করে ঠোঁট উল্টে বসে রইল। তার না আসাই ভালো ছিল। এরা সবাই মিলে তাকে এখানে এনেছে সামনে বসিয়ে নিজেরা খাওয়ার জন্য। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। আকাশে সোনালি আভা ছড়িয়ে মনোমুগ্ধকর একটা দৃশ্য ফুটে উঠেছে চারপাশে। নেহাকে মুখ ফোলাতে দেখেও কেউ কিছু বলল না। তারা জানে এখন কি হবে। সাব্বির তো খাচ্ছে আর আঙুল উঁচিয়ে বলছে, আহ যা রেঁধেছে না, একেবারে মুখে দিলেই মোমের মতো গলে যাচ্ছে। জেরিন কিছু সময় পর পর ওকে থামাচ্ছে, ভাই থাম না, মানুষজন তাকিয়ে আছে দেখ, মনে করবে তুই জীবনে কোনো দিন খেতে পাসনি। সাব্বির এসব শুনেও শুনছে না। সে মন মতো খাচ্ছে আর তৃপ্তির ঢেকুর তুলছে। সবে মুখে খাবার তুলেছে টয়া। নিখিলের কথায় ওর খাবার গলায় আটকে গেছে। হা কর নেহা। নেহা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আপনার নিজেরটা নিজে খান, আমি খাবো না। তোর কাছে জানতে চেয়েছি আমি? হা করতে বলেছি, হা কর, না হয় তোকে প্রথমে কোলে এনে বসাবো, পরে মুখটা চেপে ধরবো, পরে খাবারটা মুখে ঢুকাবো। এবার ভেবে দেখ কী করবি। সবার সামনে কোলে উঠতে চাস তুই? নেহা বিস্ফোরিত নয়নে তাকালো। কি ভয়ানক থ্রেট! এই লোকের লজ্জা না থাকতে পারে, তাই বলে কি বাকিদেরও নেই নাকি? সবাই কি ভাববে এখন? নেহা মুখ খুলল খুব দ্রুত। সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু নিখিল ভাই যে কথার সাথে সাথে কাজটাও করে, এটা তার ঢের জানা আছে। টয়ার কাশি উঠে গেল রীতিমতো। নিখিল মেহমেদ চৌধুরী ভরা রেস্টুরেন্টে মানুষের সামনে একটা মেয়েকে খাইয়ে দিচ্ছে, কি বিরল দৃশ্য। টয়ার অবাকের রেশ কেটে যায় মুহূর্তে। নিখিল কেন নেহাকে খাইয়ে দিবে? আরও তো অনেকে আছে, মেয়েরাও তো আছে, ওনাকেই কেন? টয়া চট করে বলল, নিখিল ভাই আপনি কেন কষ্ট করছেন? নেহা তো নিচেও খেতে পারে চামচের সাহায্যে। খিচুড়ি খেতে তো হাতের দরকার পড়ে না।
নিখিল নেহার মুখে খাবার দেওয়ার সময় এক হাতে আলতো করে গালের নিচে হাত রাখলো। টয়ার মনে হলো ওর ভিতরে কেউ জ্বালা ধরিয়ে দিয়েছে। নিখিল এই মেয়েটাকে ছুঁয়েছে। নিখিল অতি গম্ভীর কণ্ঠে বলল, তা টয়া, আমার কষ্ট নিয়ে কবে থেকে ভাবা শুরু করেছিস তুই? আমি কি করব না করব তা কি তোর থেকে পারমিশন নিয়ে করতে হবে নাকি এখন? নিখিলের স্বাভাবিক কথাটায়ও ও ঘাবড়ে গেল টয়া। সে তোতলানো শুরু করেছে এখন। সাহসটা মনে হয় বেশিই দেখিয়ে ফেলেছে আজ। না মানে নিখিল ভাই। চুপ বেয়াদব! কিসের নিখিল ভাই করিস? অনলি কল মি ভাইয়া, গট ইট? যত দ্রুত বুঝবি ততই তোর জন্য মঙ্গল। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। চুপচাপ আছি, কিছু বলছি না দেখে কি ভেবেছিস আমি কিছু বলবো না? আসার পর থেকে নেহার পিছনে লেগেছিস কেন তুই? আনসার মি। নিখিল এক হাতে টেবিলের ওপর আঘাত করলো। মৃদু কেঁপে উঠল টেবিলটি, সাথে কেঁপে উঠল টয়া। আমি শুধু নেহাকে এটা বোঝাতে চেয়েছিলাম তোমারও সব পছন্দ নয় ভাইয়া, যেগুলো নেহা করছিল। আমার কি পছন্দ আর কি অপছন্দ তোকে কখনো বলেছি আমি? আর তোকে বলেছি আমার হয়ে ওকালতি করতে? আমার মুখ নেই? আমার পছন্দ না হলে আমি তো নিজেই বলবো। তুই কেন বলবি এসব? আর তোর সাহস তো আকাশচুম্বী। তুই নেকুল মোহাম্মদ চৌধুরীর কাছে কৈফিয়ত চাস? টয়া মাথা নিচু করে রাখল, তবুও জবাব দিতে ভুল করল না। আপনি তো নেহার সাথে এমন করেন না। নেহাও তো আপনাকে নিখিল ভাই বলে ডাকে। নেহার সাথে তুই নিজের তুলনা দিচ্ছিস? জানিস নেহাকে নেহাকে কিছু বলা মানে ওই কথাটা সরাসরি আমাকে বলা। নেহা যা খুশি করতে পারে, যা খুশি। আরেক দিন যদি তোকে দেখেছি ওকে এসব নিয়ে কোনো কথা বলেছিস বা আমি কোনো কাজ করার সময় তার মাঝে এত ইন্টারফেয়ার করিস, তো আমি ভুলে যাব তুই আমার খালাতো বোন। টয়া থমকালো, চমকালো। মিহির নিখিলের হাত চেপে ধরল, মিনমিন করে বলল, কি করছিস নিখিল? পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করিস না। থাম, এইসব নিয়ে বাড়িতে গিয়েও কথা বলা যাবে। নিখিল আবার নেহাকে খাওয়াতে মন দিল। টয়া নিজের কটমট দৃষ্টি রাখল নেহার ওপর। এই মেয়েটার জন্য নিখিল তার সাথে এমন করলো। এই মেয়েটাকে নিখিলের জীবন থেকে সরিয়ে টয়া আসবে সম্পূর্ণ অধিকার নিয়ে, নিখিল মেহমেদ চৌধুরীর বউ হয়ে। তখন এই সব কিছুর বদলা নেবে, সব কিছুর। নেহাকে খাওয়ানো শেষ করে নিখিল নিজে ভাত খেতে শুরু করলো। ভর্তা দিয়ে খাওয়া শুরু করলো ও। সবার খাওয়া এখন মাঝপথে। নিখিলের ধ্বংসাত্মক রূপ দেখে নেহা নিজেই ভয় পেয়েছে, তাই দ্রুত খাবার পেটে পুরে নিয়েছে। না জানি কখন ওকে ধরে চড় লাগায়। রূপ খেয়ে গিয়ে দাঁড়িয়েছে দূরে, বড়দের মাঝে থাকা ওর বরাবরই অপছন্দের। নেহা বসে আছে চুপচাপ। বৃষ্টির খাওয়া শেষ হতেই মিহির তার দিকে পায়েসের বাটি এগিয়ে দিল। বৃষ্টি একবার তাকালো মিহিরের দিকে। মিহির মনোযোগ দিয়ে খেতে ব্যস্ত, যেন কোথাও কিছু ঘটেনি। এই দুই বন্ধুর আচরণ এমন ভুতুড়ে কেন? হুরুস্তুল কাণ্ড ঘটিও এমন ভাব করে যেন কিছুই হয়নি। বৃষ্টি চুপচাপ খেতে লাগলো। সাব্বির দেখলো মুগ্ধ নয়নে। বৃষ্টি, নেহা, জেরিন তিনজনই তার কাছে কলিজার টুকরোর মতো। দুই বোনের এত ভালো জীবনসঙ্গী পেয়েছে দেখেই হৃদয় খুশির আবেশে পুলকিত হলো। জেরিনের জীবনেও একজন ভালো মানুষ আসুক, এই দোয়াই করে তারা। সব ভাই বোন এক, কখনো চাচাতো ভাই বোন হিসেবে নিজেদের মনেই হয়নি। মিহিরের খাবার শেষ হতে বৃষ্টি আর ও উঠে গেল। তা আমার মেঘবালিকা, আপনার মন খারাপ হলো কেন হঠাৎ? আপনি কথা বলবেন না আমার সাথে। মিহির বৃষ্টির এক হাত টেনে নিজের হাতে ভাঁজে রাখল। এই অধমের পছন্দ আছে বলতে হবে। তার দেওয়া শাড়িতে তার প্রেয়সীকে একটা চাঁদের কন্যা লাগছে। তা মহাশয়া, এই অধম বামুনকে আপনার দিকে হাত বাড়িয়েছে। দিন শেষে পাবো তো আপনাকে, নাকি আপনিও থাকবেন চির অধরা? বৃষ্টি ধুম করে কিল বসালো মিহিরের পিঠে। অসভ্য লোক, এখানে এসে এসব বলা হচ্ছে আমাকে? আর কল দিলে যখন কল ধরার সময় হয় না আপনার, আমাকে তো একটু গুরুত্বও দেন না আপনি। সত্যি ব্যস্ত ছিলাম তো সোনা, এভাবে রাগ করলে হয়? আচ্ছা, এই শেষ, আর হবে না এমন। এই দেখো না, কান ধরছি আমি। জেরিন সাব্বির এসে যে পিছনে দাঁড়িয়েছে তা খেয়ালই করেনি এই কপতি। সাব্বির ইনিয়ে বিনিয়ে বলল, আমরা কিছুই দেখিনি, তাই না জেরিন আপা? আমরা কি কিছু দেখেছি? জেরিন মাথা দুলালো দুপাশে, যার অর্থ তারা কিছুই দেখেনি। এদিকে বৃষ্টি পড়েছে মহালজ্জায়। এভাবে বড় ভাই বোনের সামনে কিনা প্রেম করছিল। ইস, কি লজ্জা! এবার এই বিচ্ছু ভাই বোনগুলো তাকে 3 বেলা খাওয়ার মতো করে লজ্জায় ফেলবে। বৃষ্টি কোনো রকম একটা কেটে পড়ল সেখান থেকে। জেরিন, সাব্বির, মিহির হেসে উঠল সশব্দে। নিখিলের খাবার এখনও শেষ হয়নি। সে বসেছেই তো শেষে। নিখিল জানে নেহা ঝাল খেতে পারে না, তারপরও নেহার দিকে হাত বাড়িয়ে বলল, খাবি? নেহা মুখ ঘুরিয়ে নিল। নিখিল নেহার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, নিখিলের বউ হয়েছিস, একটু একটু ঝাল খেয়ে প্র্যাকটিস করা উচিত তোর।
নেহার মুখে হাত রেখে ভর্তাসহ ভাত নেহার মুখে পুরে দিল নিখিল। নেহা খেয়ে নিল কোনো মতে, কিন্তু ঝালটা তাকে ধরেছে ভালো মতো। সামান্য ঝালেই নেহার নাকের ডগা লাল হয়ে উঠেছে। নিখিল আরেক হাতে দইয়ের গ্লাস এগিয়ে দিল ওর দিকে। নেহা আর এক মুহূর্তও বসলো না এখানে। টয়া দেখলো ক্ষুব্ধ নয়নে। তার বুঝতে বাকি নেই নেহার নিখিলের মধ্যে কিছু একটা আছে। তবে যাই থাকুক, নিখিল শুধু তার, যে কোনো মূল্যে নিখিলকে তার চাই। সেদিনের মতো ওরা বাড়ি ফিরল। রাত 9টায় বাড়ি ঢুকেছে সবাই। মিহির হেলে দুলে নিজের বাড়ি চলে গেল। পাশাপাশি বাড়ি হয় অতটাও বেগ পেতে হয়নি তাকে। 3 দিন কেটেছে খুব সুন্দরভাবে, বিশেষ করে নেহার। টয়া ওই দিনের পর আর নেহাকে বিরক্ত করেনি, অযথা প্রশ্ন করে মাথা খায়নি। তবে টয়া মেয়েটা যে মোটেও সুবিধার না তা বেশ বুঝেছে তারা। সকালে খাবারের পরে সেতারা বেগম এসে বসলেন। টয়া ঠিক এসে ওনার পাশে ঘাপটি মেরে বসলো। সেতারা বেগমের কানে তুললেন এক মোক্ষম কথা। সেতারা বেগম এমনিতেই নাতনিদের হাতের কাজ নিয়ে খুঁতখুঁত করেন, এখন যেন পেয়ে বসলেন টয়ার কথায়। টয়া বলল, নানু, আমরা সবাই মিলে একটা রান্না কম্পিটিশন করলে কেমন হয়? একজনকে জাজ দিবে, দেখবে কার হাতেরটা বেশি মজা হয়। সে তারা সেই মতো নাতনিদেরকে ডাকলেন। সাথে আসলেন তার 3 বৌমা। আজ ছোটরা রান্না করবে, তাই গৃহিণীরা ছুটি নেবে। মেয়েদের হাতের খাবারই খাবেন আজ। তারাও মত দিলেন এতে। নিখিল সিঁড়ি বেয়ে নেমে আসলো। নেহা আর বৃষ্টির দিকে তাকিয়ে বলল, 2 দিন পর পরীক্ষা, এখন এসব রান্না করার ভূত চেপেছে কার মাথায়? চুপচাপ গিয়ে পড়তে বস। সে তারা নাকচ করে বললেন, না না দাদু ভাই, আজ তোমার কথা শুনতে পারবো না আমি। পরীক্ষা তো আরও 1.5 মাস বাকি, আর এরা তো পড়েই সারাদিন। একদিন না পড়লে এমন কোনো ক্ষতি হবে না। সাব্বির এসে বলল, ওয়াও, আমিও অংশগ্রহণ করতে চাই, তবে শুধু ডিম ভাজতে পারি আমি। একবার খেলে 6বার হাট চাটবে তোমরা। সাহারা হেসে ফেললেন, ছেলেটাও হয়েছে। তাহমিদা বললেন, ঠিক আছে, তুইও ডিম ভাজ, দেখি কয়বার হাত চাটতে পারি আমরা। নিখিল কড়া ভাষায় বলল, এই নেহা, হাতের সেলাই খুলেছিস সবে, এখন এসবে যাবি না তুই। টয়া পিন মেরে বলল, আমি তো শুনলাম নেহা রান্না তেমন জানে না, আপনি জেনে বুঝে নেহাকে বাঁচিয়ে দিচ্ছেন না তো? নেহা এবার রেগে গেল, তেতে উঠে বলল, এমন ভাব করছো সব শুধু তুমি একাই পারো, আমি কম পারি, কিন্তু যতটুকু পারি তা বেশ ভালো করেই পারি। একটা একটা আইটেম রান্না করবে সবাই। টয়া বলে উঠল, আমি কাচ্চি রান্না করব। সাব্বির নাক কুচকে বলল, এসব খাসি খাই না আমি, এটা তো খাবো না আমি। জেরিন বলল, আমি ভুনা খিচুড়ি রান্না করব, তাও খাসি দিয়ে। আজকে দেখব তুই খাসি না খেয়ে কই যাস। সাব্বির ভাব নিয়ে বলল, যে আমাকে খাসি খাওয়াতে পারবে তাকে আমি 2000 দিব, সাথে আইসক্রিম ট্রিট দিব। নেহা বলল, আমি নুডলস রান্না করব গরু দিয়ে, তুমি চিন্তা করো না ভাইয়া, তোমার জন্য তোমার বোন আছে। সাব্বির গদগদ হয়ে বলল, নেহা বোন, তুই একমাত্র আমার আসল বোন, বাকি সব ঘষেটি বেগম। টয়া বেশ খুশি। নেহা গরুর মাংস রান্না করবে, মানে নিখিল তা খাবে না। নিখিলের যে গরুতে অ্যালার্জি, তা তো বুঝে শুনে সে কাচ্চি রান্নার কথা ভেবেছে। নিখিল দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে, রেগে তাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলে, ছোট মা, তোমার মেয়েকে মানা করো বলছি, অযথা জেদ করছে, হাত জ্বলবে ওর। নেহা হাসি দিয়ে বলল, তাহলে চলুন, আপনি পেঁয়াজ মরিচ টমেটো ধনেপাতা কুচি করে দেন, আমার হাত জ্বলবে না। সাব্বির ভাইয়া তো ডিম ভাজবে, আপনি কেন বাদ থাকবেন? আপনার কাজ হলো এগুলো করে আমাকে সাহায্য করা। এতই যখন চিন্তা হচ্ছে আপনার আমার জন্য। কথাটা বলে থেমে থাকেনি নেহা, নিখিলের বাহু চেপে তাকে টেনে নিয়ে যাচ্ছে রান্নাঘরে। হামিদা বেগম বলল, ঠিকই তো, যা যা নিখিল, আমি অফিস যাব মা, তুমি এর সাথে যোগ দিচ্ছ কেন? নেহা, ছাড় আমাকে, ভালো হবে না বলছি। নেহা রান্নাঘরে গিয়ে থামলো। নিখিলকে রেখে সে চুলার পাশে খালি জায়গায় উঠে বসলো। নিখিলের দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে থেকে বলল, আপনি কি পারেন না? ছি ছি, নিখিল ভাই, দ্য গ্রেট নিখিল মেহমেদ চৌধুরী, সামান্য পেঁয়াজ মরিচ কাটতে পারে না? নিখিল শার্টের হাতা গোঠালো, নেহার দিকে এগিয়ে গেল অনেকটা। নেহা মাথা এলিয়ে পিছনে গেল। নিখিল নেহার দিকে আরও ঝুঁকে যেতে নেহা চোখ বন্ধ করে ফেলল। নিখিল নেহার মুখের ওপর ফু দিয়ে ওর পেছন থেকে চপিং বোর্ডটা টেনে বের করলো। নিখিল সরে এসে ঠোঁট কামড়ে হাসলো। নেহা 3বার বুকে থুতু দিয়েছে। আল্লাহ, এই ছেলে কবে জানি তাকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়ে। নিখিল যা যা লাগবে এনে কাটা শুরু করলো। নেহার দিকে না তাকিয়েই বলল, আমাকে দিয়ে তুই আর কে করাবি নেহা? নিখিল সত্যি নেহার কথায় কাজ করে কিনা তা দেখতেই সবাই দরজায় আড়ি পেতেছে। ছোটদের সাথে হামিদা, সাহারা, তাহমিদাও যোগ দিয়েছে। হামিদা অবিশ্বাস্য চোখে ছেলের তপ্ত প্রতিভা দেখছে। নেহার মুখ যে হাঁ হয়েছে কখন, তা আর বন্ধ হয়নি। নিখিল ভাই তার এক কথায় রান্নাঘরে এসে এই কাজ করছে। আল্লাহ, আর কত অবাক হওয়া বাকি আছে তার। হামিদা বেগম তো তাহমিদা বেগমকে বলেই ফেলেছে, তোর মেয়ে সত্যি জাদু জানে রে ছোট, আমার এই তোর ছেলেকে দিয়ে রান্নার কাজ করাচ্ছে। এর বাপকেও একবার আনতে পারিনি এখানে আমি।